পরিষ্কার ভাষায় বলতে চাই, বঙ্গের নাচ কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না, কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষার উদ্যোগে মানুষকে দানবের সন্তান হওয়া শিক্ষা দেয়, এই শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করে বিদেশে চালান করে বেগম পাড়ায় বাড়ি করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় উচ্চ শিক্ষা হয়ে শিক্ষিত হয়ে দেশের সম্পদকে লুণ্ঠন করে সুইস ব্যাংকে পাচার করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষা শিক্ষিত হয়ে উন্নয়নের নামে রোডের বদৌলতে বাস দেয়, এই শিক্ষা সে গোটা পৃথিবী ধ্বংসলীলায় পরিণত হয়েছে। করোনা আমেরিকা, ইউরোপ সহ বিশ্বের উন্নত দেশগুলো কড়াকড়ি লকডাউন দিয়ে মানুষকে বাধ্য করেছেন স্বাস্থ্যবিধি মানার জন্য। রাস্তাঘাটে কোনো মানুষ নাই, সমস্ত মানুষকে ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অফিস আদালত সব বন্ধ, রাস্তায় কোনো গাড়ি চলে না, দোকানপাট সব বন্ধ করে মানুষকে ঘরের ভিতরে আটকে রাখার পরে তখনও দেখা গেছে, বিশ্ব মিডিয়া প্রমাণ করেছে, দৈনিক হাজার হাজার লাশ সেই ইউরোপ আমেরিকার বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় দৈনিক হাজার হাজার লাশ পড়ছে। আর আমার বাংলাদেশে গরুর বাজারে মাংসের অভাব নাই, তরকারি বাজারে মাংসের অভাব নাই, মাংসের বাজারে মাছের বাজারে মাংসের অভাব নাই। যেখানে সেখানে মানুষ ঢাকার বাণিজ্য মেলাতে উঠছে বরাবর রাস্তাঘাটে লকডাউন আর শাটডাউন দিয়ে মানুষকে স্বাস্থ্যবিধি মানানো যায় নাই, মানুষকে লকডাউন দিয়ে ঘরের ভিতরে আটকানো যায় নাই। তারপরে বিশ্ব মিডিয়া প্রমাণ করেছে সবচাইতে কম ক্ষয়ক্ষতি হয়েছে করোনায় বাংলাদেশে। এখন যদি কেউ বক্তৃতায় দাঁড়ায় বলে আমরা করোনার চাইতেও শক্তিশালী, এখন যদি কেউ বলে আমরা মোকাবেলা করেছি, পরিষ্কার বলবো বোকার স্বর্গে বাস করো, তোমাদের মোকাবেলার কারণ হয় নাই, শত্রুদের কোরআন তেলাওয়াতের কারণে হয়েছে, মক্তবের নাজারার শত্রুদের কোরআন তেলাওয়াতের কারণে হয়েছে, এই সমস্ত বুজুর্গালীদের শাস্ত্রের তাহাজ্জুদের কারণে হয়েছে, জামাতের বুজুর্গার দিনের রাস্তাঘাটে চলাফেরার কারণে হয়েছে। ও আমার ভাইরা, আজকে গোটা বাংলাদেশে শিক্ষার নামে যা চলছে, কিছুদিন আগে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষাই সবচেয়ে বড় সম্পদ। টকশোর ভিতরে বসে একজন বুদ্ধিজীবী কত সুন্দর করে বলেন, শিক্ষা হলো দেশ, শিক্ষা হলো জাতির প্রাণ, জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? আজকে কওমি মাদ্রাসা যে শিক্ষা দেয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষা জাতির প্রাণ, সেই হিসেবে আজকে পরিগণিত হয়েছে। কারণ সেই শিক্ষা কোনো মানুষের বানানো শিক্ষা নয়, এই শিক্ষা হলো আল্লাহ প্রদত্ত শিক্ষা। আজকে যদি কোনো ব্যক্তি বিসিএস ক্যাডার, আজকে যদি কয়েকটা বিষয়ে ডক্টরেট করা, পিএইচডি করা, এমন কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন তুমি যে শিক্ষায় শিক্ষিত হয়েছ, তোমার শিক্ষা কোথায় থেকে আসছে, তোমার শিক্ষার গোড়া কোথায়, তোমার শিক্ষা উৎপত্তি কোথায় থেকে হয়েছে, সে হয়তো অনেক চিন্তা ভাবনা করে বলতে হবে আমার শিক্ষা বিশ্ববিদ্যালয় বোর্ড থেকে আসছে। আবার কেউ বলবে না ললিত কলা একাডেমি, আবার কেউ বলবে না বাংলা একাডেমি, আবার কেউ বলবে না শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা বোর্ড কায়েম করে সেখান থেকে আমার শিক্ষা সিলেবাস কায়েম করেছেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন, হযরত মাওলানা আব্দুল হক সাহেবকে যদি জিজ্ঞাসা করেন, ফজলুর রহমান মাদ্রাসার যে কোনো একজন ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন, জামি ইসলামিয়ার যে কোনো একজন আলিমকে যদি জিজ্ঞাসা করেন তোমার শিক্ষা কোথায় থেকে আগমন করেছে, আমি পরিষ্কার বুক টান করে বলবো আমার শিক্ষা হেরা গুহার থেকে আগমন করেছে। আমার শিক্ষা হেরা গুহার থেকে আগমন করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আমার নবী সৃষ্টি জগতের উদ্দেশ্য, আমার নবী সৃষ্টি জগতের মকসুদ, কোন সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে অতীতে নবী আল্লাহ পাক প্রেরণ করেছেন, তাদেরকে সীমিত জিনিসপত্র দিয়ে প্রেরণ করেছেন। এলাকার জন্য নবী, নির্দিষ্ট সময়ের জন্য নবী, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী। আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোন সৃষ্টি জগতের জন্য নবী বানায়া দুনিয়াতে প্রেরণ করেছেন। অতীতে নবী পৃথিবীতে আগমন করছেন, তাদেরকে আল্লাহ পাক নির্দিষ্ট টাইম দিয়ে
দুনিয়াতে পাঠাইছে। আজকে পেপার, আজকে বাজারে বন্দরে সর্বত্র দোকানপাটে মানুষ যদি কোনো কিছু কিনতে যায়, যাই দেখে ডেট আছে কিনা, যেটা ডেট ফেল এটা কেউ কিনতে চায় না। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, নির্ধারিত ডেট দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, তাদের ডেট ফেল হয়ে গেছে, তারা দুনিয়ার থেকে চলে গেছেন। আমার নবী পৃথিবীতে আসছে আনলিমিটেড ডেট নিয়ে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি শুধু কিয়ামত পর্যন্ত নয়, জান্নাত পর্যন্ত রাসূলের নবুয়তি চলবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্ব জগতের শিক্ষক হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। একটা অক্ষর কোথাও শিখেন নাই। 40 বছর 2 মাস মক্কা নগরীতে বসবাস করেছেন। হেরা গুহার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমগ্ন অবস্থায় বসা। জিবরাইল আমিন এসে সর্বপ্রথম শব্দ রাসূলকে বলেছেন, ইকরা, পড়ুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না নবী কারীম, আমি পড়া জানি না, 40 বছর একটা অক্ষরও পড়ি নাই। জিবরাইল আমিন হুজুরকে চাপ দিয়ে ধরেছেন, ধরে তারপর ছেড়ে দিয়ে বলছেন, ইকরা, পড়ুন। তার কারণ হলো পড়াই আপনার কাজ, আপনি বিশ্ব জগতের শিক্ষক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে পড়া শুরু করেছেন। ওই জায়গা থেকে রাসূল শিক্ষক হিসেবে মনোনীত হয়ে তারপর রাসূল বের হয়ে আসছেন। আয়েশা সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করেছেন। মাদ্রাসার নাম দারে আরকাম, নূরানী মক্তব। সেই নূরানী মক্তবের সর্বপ্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক দারে আরকামের নূরানী মক্তবে ভর্তি হয়েছে। আসহাবে সুফার জামিয়াতে যায়, সেখান থেকে দাওরে হাদিস পাশ করে বের হয়েছেন। আমার রাসূল ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হয়েছেন। সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত ওমর ইবনে খাত্তাব। রাসূল কি রূপ তৈরি করেছেন, রাসূল কি আফরাদ তৈরি করেছেন, কি রিজাল রাসূল তৈরি করেছেন। হযরত আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন থাকাকালীন হযরত ওমর ইবনে খাত্তাব সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি। 1 বছর পর্যন্ত বিচারপতির আসনে দায়িত্ব পালন করে 1 বছর পরে আসছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আয়েশা বলতেছেন, আমিরুল মুমিনিন, একটা প্রস্তাব নিয়ে আসছি। বলে, কি প্রস্তাব? বলে, প্রস্তাব হলো আমাকে যে বিচারপতির দায়িত্ব দিয়েছেন সেই বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেছেন ওমর ইবনে খাত্তাব খুব রাগী মানুষ, মনে হয় আমি রাষ্ট্র চালাইতে যাইয়া তার সঙ্গে কোন কথাবার্তা হয়তো কটু কথা বলেছি, শক্ত কথা বলেছি, যেটার কারণে রাগ করে সে আসছে ইস্তফা দেওয়ার জন্য। ভাই উমর, আমি কি তোমার সঙ্গে কোন শক্ত কথাবার্তা বলেছি, কোন কথা বাড়তি কোন কথা বলেছি যেটার কারণে রাগ করে তুমি ইস্তফা দিতে আসছো? বলে, না না। বলে, তাইলে বাদী বিবাদী তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? বলে, তাও না। বলে, তাইলে ইস্তফা দেওয়ার জন্য কেন আসলাম? হযরত ওমর ইবনে খাত্তাব বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 1 বছর পর্যন্ত বিচারপতির আসনে বসা, 1 বছরের ভিতরে আমার কাছে একটা মামলা আসে নাই। তৈরি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক ওমর ইবনে খাত্তাবকে জিজ্ঞেস করেছেন, ভাই উমর, কি জন্য তোমার কাছে আসে নাই? আমি কি রাষ্ট্র খারাপ চালাচ্ছি? যে রাষ্ট্রে কেউ বিচার প্রার্থী হলে হয়তো ইনসাফের বিচার পাবে না, অথবা তোমার রাগ বেশি, তোমার কাছে বিচার প্রার্থী হলে হয়তো উচিত বিচার পাবে না, এই জন্য কি আসে নাই? না, তোমার কাছে কি মনে হয়েছে? হযরত ওমর ইবনে খাত্তাব বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তার কিছুই না। আপনি আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর হাবিবের দেওয়া তরিকা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন বলে আপনার রাষ্ট্রের ভিতরে কোথাও কোনো দুর্নীতি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের শিক্ষক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। আল্লাহর নবী শিক্ষা দিয়ে চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী পৃথিবীতে আগমন করেছেন, কোন নবী তার খলিফা নিয়োগ করে যান নাই? আমার নবী খলিফা নিয়োগ করে গেছেন। কোন নবী তার নায়েব ঠিক করে যান নাই? আমার নবী বলেছেন, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, ওয়ারিস রাসূল ঠিক করে গেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। রাসূল বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি বিশ্ব জগতের শিক্ষক হিসেবে পৃথিবীতে আগমন করেছি। এখন রাসূলকে জিজ্ঞেস করেন, ও আল্লাহর হাবিব, শিক্ষক যদি হইতে হয়, আমাদের ফজলুর রহমান মাদ্রাসায় কোন শিক্ষক যদি রাখি, তাইলে সে হাইয়াতুল উলিয়া কোন বিভাগে পাস করেছেন, প্রথম সার্টিফিকেট দেখি, তারপর তার ইন্টারভিউ নেই, কতদিন পর্যন্ত যোগ্যতা সম্পন্ন সে, সেই যোগ্যতা অনুযায়ী তাকে কিতাব দেওয়া হয়, পড়াইবার জন্য সাবজেক্ট দেওয়া হয়। আপনি বিশ্ব জগতের শিক্ষক, আপনি কোথায় লেখাপড়া করেছেন? কে আপনাকে শিক্ষা দিয়েছে? আপনি কি যোগ্যতা সম্পন্ন হয়ে শিক্ষকতা করার জন্য এসেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রাব্বি, স্বয়ং আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন।
হুজুরকে জিজ্ঞেস করেন, ও আল্লাহর হাবিব, আপনি তো শিক্ষক হিসেবে আসছেন, বিশ্বজগতের শিক্ষক, আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন, তাই কতটুকু শিক্ষায় আপনি শিক্ষিত হয়েছেন, কি পরিমাণ শিক্ষা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতুল উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে আউয়াল এবং আখিরের সমস্ত ইলম শিক্ষা দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জিজ্ঞেস করেন, ও আল্লাহ